ও গাছটা পড়ে গেল। থাকার জায়গা নাই, আমরা গরিব মানুষ, বিড়িবাদি আর খাই, কিছু আমাদের নাই। এখন সরকার আমাদের কি করছে, কি গঙ্গা বাঁধন, গঙ্গা তো বাঁচছে, ওই বস্তা ভরে ভরে, বালির বস্তা ভরে ভরে গঙ্গা থামে? কোনোদিন গঙ্গা থামবে না। মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মণ্ডল পাড়ায় গ্রামে আবারও গঙ্গার ভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া ভাঙনের একটি বাড়িসহ প্রায় 100 মিটার জমি নদীগর্ভে তলিয়ে গেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, ভাঙনের কারণে তারা চরম আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে শিবপুর ঘনশ্যামপুর এলাকাতেও গঙ্গার ভাঙন শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকে। সেখানে অনেক পাকা বাড়ি নদীর গর্ভে তলিয়ে গেছে। মালদাহের কালিয়াচর 3 নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতে 2 বছর আগে সেচ দপ্তরের উদ্যোগে হাই ডেনসিটি পলিইউথেনিক ঝাঁক দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ করা হয়েছিল। তবে এই কাজের প্রায় 60 মিটার অংশও এবার ভাঙনে তলিয়ে গেছে। ফের ভাঙনের আশঙ্কায় নদীর পাড়ে থাকা কিছু পরিবার বৃহস্পতিবার সকাল থেকে তাদের বাড়িঘর ভেঙে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। এই ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আমাদের বাড়ি চলে গেছে, এখন কোথায় যাব, কিভাবে থাকবো, কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে তড়িৎ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। গঙ্গার ভাঙনের ফলে মালদা ও মুর্শিদাবাদের মানুষরা চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এই ভাঙন প্রতিরোধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমাদের নদীর ভাঙনে বাড়িঘর সব তলিয়ে গেল, আমরা থাকবো কোথায়? বাড়িঘর নাই আমাদের, 3 দিন থেকে আজকে চলছে, বাড়িঘর আমাদের সবই চলে গেল, আমরা থাকবো কোথায়? থাকার জায়গা নাই, আমরা গরিব মানুষ, বিড়িবাদি আর খাই, কিছু আমাদের নাই। এখন সরকার আমাদের কি করছে, কি গঙ্গা বাঁধন, গঙ্গা তো বাঁচছে, ওই বস্তা ভরে ভরে, বালির বস্তা ভরে ভরে গঙ্গা থামে? কোনোদিন গঙ্গা থামবে না। এখন আমরা যাবো কোথায়? থাকার কোনো ব্যবস্থা আমাদের থাকার ব্যবস্থা করে দেখ সরকার। নদী ভেঙে যাচ্ছে, থামতে তো পারে না নদী। আমরা নদী ভাঙছে, আমরা এদিকে ওইদিকে সরে বেড়াচ্ছি, কিন্তু আর উপায় নাই। কোথায় যাব না যাব, আমাদের এক কাঠাও আর জমি জায়গা নাই। পারদেওনাপুর গোলাপপাড়া না, আমাদেরকে কেউ আসে না দেখতে আমাদের যে কি হয়েছে না হয়েছে। আর সকাল থেকে খাইনি, গঙ্গা ভাঙনের লেগে আমরা কি খাবো না খাবো, কেউ তো আসে না আমাদেরকে দেখতে। আমরা কি চাইবো? আমরা সরকারের কাছে কিছু অনুদান চাই, কিছু থাকার জায়গা চাই, কিছু খাবার চাই। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা থাকবো কোথায়? আপনার নাম? আমার নাম চপলা মণ্ডল। গঙ্গা ভাঙন শুরু হয়েছে কবে থেকে? এই বুধবার থেকে হয়েছে। আজকে বেশি? হ্যাঁ, আজকে বেশি বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টিতে খাবার তৈরি করতে পারছি না, ছেলেপুলে সব খাওয়ার জন্য কাঁদছে। আমরা কি করি এতগুলো, আমরা কিভাবে কি করবো, আমরা কিছু তাল পাচ্ছি না। সকাল থেকে যে রান্না করবো, তো আমাদের রান্না করারও কিছু পাচ্ছি না। আমরা কি করে খাবার দিই? ছেলেগুলো কাঁদছে, কেউ দূর থেকে যারা দেখতে আসছে তারা খাবার নিয়ে আসছে, তাই খাবার দিলাম। কি কোনো ব্যবস্থা করে আমাদেরকে জায়গা দেওয়া হোক, বা আমাদেরকে কোনো এখন আপাতত এখনকার মতন আমাদেরকে কোনো জায়গায় কোনো ব্যবস্থা করুক। আমরা কিছু তাল পাচ্ছি না, আমরা কি করব, কোথায় যাব, আমরা ভেবে তাল পাচ্ছি না। বৃষ্টির কারণে মাটিটা নরম হয়েছে, আর এই তো চাপ পড়ছে, সবগুলো খুলছি, কিন্তু কোথায় যে রাখবো সেটাও আমাদের দিশা পাচ্ছি না। আমরা কি করব? সকাল থেকে যে এত ছেলেপুলে কাঁদছে, আমরা কিছুই দিশা পাচ্ছি না, কি করি। এখন আমরা চাইছি যে আমাদেরকে কোনো জায়গায় খাবার টাবার ব্যবস্থা হোক, আর কোনো জায়গাতে আমাদেরকে একটু থাকার ব্যবস্থাটা হোক। আপনার নাম? সুমিত্রা মণ্ডল, বাড়ি? গোলাপ মণ্ডল পাড়া।